তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 28 পারা 560 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালাগণ তোমরা নিজে বাঁচো আর নিজের আহাল পরিবারকে বাঁচাও। অসংখ্য বিভিন্ন সংগঠনের কর্মী আমি দেখাতে পারবো, চ্যালেঞ্জ সহ দেখাতে পারবো, নিজে কোনো রকম টানা হাচড়া নামাজ পড়ে বাড়িতে বিড়ির উপার্জন রেখেছে, অথচ তাকে যখন বলা হয় বিড়ির উপার্জন হারাম, তখন ওই ব্যক্তির সংগঠনের বড় বড় নেতা বলে বিড়ির উপার্জন হারাম, কিন্তু এই কর্মী এখনো বিড়ির উপার্জন উঠাতে পারেনি। এটাই হলো এক মুখে দুরকম নীতি। আরে ভাই, যা মুখ দিয়ে বলবো তা মেনে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, নইলে যেটা মানতে পারবো না সেটা মুখ দিয়ে আনবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকম ভাবে নিজে যদি কোনো রকম নামাজ পড়ে, স্ত্রী বেপর্দা, শুধু কালো বরখা পরলেই পর্দা হয়? কালো বরখা পড়েছে রাস্তাঘাটে, খুবই মাশাআল্লাহ একেবারে কত ইমানদার, বাড়িতে দেবরকে খাবার খুলে দেয়। কত নেবেন? চলেন আমার এলাকায় চলেন, ডজন ডজন দেখাবো, বড় বড় ফতোয়া দেওয়া, বড় বড় সমাজে বিশৃঙ্খলা তৈরি করা ব্যক্তিগুলো, যারা বিভিন্ন মুসলমানদেরকে কণ্ঠাসা করে, নিজেদেরকে কনফার্ম জান্নাতি মনে করে, বাকিদেরকে বেদাতি খারিজি আর জাহান্নামী করে দেয়। আমি যখন ভিন্ন সংগঠনের কোনো ব্যক্তি যখন আমাকে ডাকে যে ওই জায়গাটা আপনাকে খুতবা দিতে হবে, বক্তব্য দিতে হবে, তখন এ বলে ওই সংগঠনে ঢুকে গেছে। এরকম ধারণা মুসলমানের প্রতি ধারণা এরকম হওয়া তো উচিত নয়। তাহলে ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আর দাওয়াতুল ইসলাম আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য, আমাদের করতে হবে সবকিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আমাকে এবং আপনাকে পরিবর্তন হতে হবে নিজে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে। ব্যক্তিগত জীবনে এমন অবস্থা, মানুষের সাথে আদান প্রদান ঠিক নেই, লেনদেন ঠিক নেই, উঠা বসা ঠিক নেই, ভাষার মাধুর্যতা নেই। আরে আমি যখন খুদবার মেম্বারে একরকম, আপনি পার্সোনাল আমার সাথে মিশেন, আপনি আমাকে আরেকটা মানুষ পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ খুদবার মেম্বারে তো ছাড় দেওয়ার জায়গা নেই, কিন্তু আপনি সরাসরি যখন মিশবেন আমি একটু আলাদা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে বললেন। নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাবো মানে আমি মুসল্লি মিয়া, আমি ইমানদার নামাজি ব্যক্তি, আমার বয়স এখন 52, 55, 60, 62 যাই হোক না কেন, আমি ফজরের সালাতে কনকনে শীতে পুষমাঘ মাসেও আসি বা আসবো। এই মতো অবস্থায় আমার লায়েক বেটা, আমার যুবক বেটি, আমার যুবক বেটা, এমনকি বৌমা পর্যন্ত আমার পরিবারে রয়েছে, আমি তার যখন আসছি ফজরে, তখন তার দরজায় একটা ঠোকাও মারতে পারি না কেন? বোঝাতে পারছি না? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো, আর ছেলে মেয়েকে বাঁচাবো না? তো আমি নিজে যখন বাঁচবো, নিজের ছেলে মেয়েকে বাঁচাবো, তাহলে আমার মসজিদে আসার আগে অন্তত পক্ষে এভাবে উঠানো উচিত, বেটা উঠো, নাইট ফজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস করেছো, স্বামী স্ত্রী মিলন করেছো, উঠো, পানি গরম করে নাও বা পানি গরম করে দিচ্ছি।